হাই গাইস, তো তোমরা ভিডিওর প্রথমে তো দেখতেই পেলে যে বিয়ে বাড়ি চলে এসেছি। তো এই হচ্ছে বিয়ে বাড়ির সকালের ব্লগ, যেটা সকালবেলা যাচ্ছিলাম। এই যে আমি হলুদের জন্য রেডি হয়ে বাড়িতে ঢুকছিলাম, আর তারপরে এই যে দেখো আমার পার্টনার চলে এসছে। তো ও রেডি হয়ে গেছে, ওকে কতটা সুন্দর লাগছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও। আর এখানে আমাদের দেখো ব্রাইড এখন ফটোশ্যুট করছে, আর এখানে এরাও ফটো তুলছে। আর এই যে তারপরেই আমরা পুজো দিতে যাচ্ছিলাম, কারণ পুজো দেওয়ার পরে যদিও গায়ে হলুদটা মেন, গায়ে হলুদটা হবে। তো এখানে পুজো দিতে যাচ্ছিলাম, আর তারপরে দেখো ওখানে গায়ে হলুদ হয়ে গেছে। ওখানে ক্লিপটা তোমাদের দেখাতে পারিনি। আর এইখানে দেখো ওকে স্নান করাতে নিয়ে গেছে। এই হচ্ছে আমাদের এইখানকার নিয়ম। কি জানো হচ্ছে, এইখান থেকে হচ্ছে একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে, যেটা অনেকের নিয়মে আছে না, জল ভরে ঘড়াই করে মাথায় জল ঢালে, ওটা আমাদের এখানে হয়নি। আমাদের এখানে হচ্ছে একটা পুকুর ধারে গিয়ে, মানে ওই জলের কি নিমন্ত্রণ করতে হয়, ওটা ওখানে গিয়ে কনেকে নিয়ে সমেত গিয়ে করতে হয়। আর এই জন্য নিজেকেও একটু দেখিয়ে নিলাম, কেমন লাগছে জানিও। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলায় আমরা রেডি হয়ে চলে গেছি বিয়ে দেখার জন্য। তো আমরা সবাই মিলে বসেই আছি। এখানে দেখতে পাচ্ছ তানি, তৃপ্তি। আর তৃপ্তির নাকেরটা কতটা ভালো লাগে তোমরা সবাই জানিও। এখানে আমার বৌদি, পাশে মা। এখানে এ তো ভিডিও করবেই না, তবু একে আমি জোর করে ভিডিও করাবই। তো এই হচ্ছে, আর এখানে বিয়ে তো শুরু হয়ে গেছে। তো চলো বিয়ে দেখা যাক। তারপর তোমরা তো দেখতেই পেলে ওদের ঢালতে বলে তোরা হু করে ঢেলে দিল। তো এরপরেই হচ্ছে মেন আমাদের সিঁদুর দান। তো এইখানে ব্রাহ্মণ মশাই বলছিল যে না, তোমাদের ফটোশ্যুটের জন্য ওরা বলছিল না কাপড়টাকে ভিভাবে করে দিতে, মানে একটু ঘুরিয়ে দিতে। কিন্তু আমাদের এখানে বললো না, পাটটাকে কিন্তু ওখানে মেন লাগবেই। তো আগে আমি নিয়মটা করে নিই, ওরা সিঁদুর দানটা হয়ে যাক, মেন সিঁদুর দানটা। তারপরে তোমরা ফটো তোলার মতো তোমাদের মতো তোমরা যা পারো করবে, কিন্তু আগে মেন বিয়েটা হয়ে যাক। মানে আগে সিঁদুরদানটা ঠিকভাবে হোক, তারপরে তোমাদের ওই যেভাবে ফটো তুলতে ইচ্ছা হয়, শাড়িটাকে যেভাবে নেবার ইচ্ছা হয় সেইভাবেই নেবে। তো এটাই বলা হচ্ছিল। তারপরে এই যে আমাদের সিঁদুরদান পরে দেখবে কবিদিকে কতটা বেশ সুন্দর লাগবে, মুখটা পুরো জল জল করবে। এখন তো বাঙালির তো ভালোই লাগে, যেটা সিঁদুরদানের পরে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো ওকে ঠিক সেম লাগছিল, মুখটা মানে পুরো চেঞ্জ, মানে এই মুখটাই সিঁদুরটা পরানোর পরে কতটা সুন্দর হয়ে যাবে। তো এই যে এখানে সিঁদুর পরানো হয়ে গেল। তো এই যে সিঁদুর দান তো হয়েই গেল, তোমরা দেখতে পেলে। তো দাঁড়াও, এবার তোমাদের মুখটা দেখবো, যে মুখটা কতটা আলাদা হয়ে গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে কতটা সুন্দর লাগবে। এবার এই যে মুখটা তোমরা বুঝতে পারছো যে কতটা চেঞ্জ হয়ে গেল, মানে সিঁদুরের পরে মুখটা পুরো আলাদাই হয়ে গেল। মানে খুব মিষ্টি লাগছিলো দেখতে, আমার তো খুব ভালো লাগছিলো। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু সামনে দেখো খুবই সুন্দর লাগছিলো। আর এই যে দেখো এবার ফটো তোলা হচ্ছে, কারণ বলছিল যে না, যে তোমরা ফটো কীভাবে তুলবে সেটা তোমাদের ব্যাপার। তারপরে এই যে বিয়ে শেষ, আমি নিজেকেও দেখিয়ে নিলাম। আর তারপরে এই যে পরের দিন বিদায়, তো চলে এসেছি। বিদায়কে এই চলে যাবে, তাই না আমরা এখানে বসে আছি, গল্প করছি। একটু সবার মনটা খারাপ যদিও, যে আমার, কিন্তু আমরা ঠিক করেছি না, আমরা কেউ কাঁদবো না, আমরা হাসবো। তো এখানে এইটাই কথা হচ্ছিলো যে না, কাঁদলে হবে না। এখানে তৃপ্তি বসে বসে বলছে আমার কান্না পাচ্ছে, তোদের জ্বালাই আমি কাঁদতেও পাচ্ছি না। এখানে আমার বৌদিও বলছে যে তোমাদের জন্য আমি কাঁদতেও পাচ্ছি না, আমার একটু কিন্তু কষ্ট হচ্ছে। আমি বলছি না, কেউ কাঁদবে না, সবাই হাসবে আজকে, আবার তো গিয়ে দেখা হবে। তো এটাই বলা হচ্ছিলো, কিন্তু মন তো সবারই খারাপ, সবাই খুব কান্নাকাটি করছিল। তারপরে এই যে চলে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সবাই মিলে এগিয়ে দিয়েছে। এখানে বিফল তো কেঁদেই যাচ্ছে, ওরও খুব মন খারাপ, মানে ওর সব ভাইয়েরই মন খারাপ, মানে ওদের বাড়ির সবারই মন খারাপ, আশেপাশেরও সবার মন খারাপ। তো খুব সবাই কান্নাকাটি করছে। তো কী করা যাবে, এটা নিয়ম, যেতে তো হবেই, কান্না করলেও যেতে হবে, না হলেই যেতে হবে। আর এইখানে দেখো পায়েল যাওয়ার সময় পা ধুয়ে দিতে হয় না, তো এখানে ওর বোন দিচ্ছে, পিসির মেয়ে। তো বিয়ে শেষ। তো এইটুকুই, ব্লগটা কেমন লাগলো জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।